আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। মাইকেল মধুসূদন দত্ত প্রতিটি পরীক্ষায় একটি কি দুটি প্রশ্ন আসি, বিসিএস, প্রাইমারি, এনটিআরসি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। মাইকেল মধুসূদন দত্ত 1823 সালে মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হন 9 ফেব্রুয়ারি 1943 সালে মাত্র 19 বছর বয়সে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বা কাব্য সাহিত্যের আধুনিকতা জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয়। মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসন একি কি বলে সভ্যতা, এটি 1859 সালে প্রকাশিত হয়েছে। আরেকটি হচ্ছে বুড়ো শালিকের গাড়েরও। ইংরেজি ভাষায় লিখিত মাইকেল মধুসূদন দত্তের দুটি কাব্য ক্যাপটিভ লেডি 1949 ও ভিশন অব দি পাস্ট, এই দুইটি ভাষায় মাইকেল মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থ। মধুসূদন দত্ত অমিতকর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটে পদ্মাবতী নাটকে, তবে সফল প্রয়োগ ঘটে তিলোত্তমা সম্ভাব্য কাব্যে। মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাবলী, এটা 21তম বিসিএস এসেছে। তার রচিত বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাপদ কাব্য, যা প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। এই মহাকাব্যের সর্গসংখ্যা 9টি। পরীক্ষা আসতে পারে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাপদ কাব্যের সর্গসংখ্যা কয়টি? অ্যান্সার করতে হবে 9টি। পরেরটা বাংলা সাহিত্যের প্রথম সনের সংকলন চতুর্দশপদী কবিতাবলী, এতে 102টি কবিতা সংকলিত হয়েছে। 102টি, এগুলো মনে রাখতে হবে, 102টি কবিতা সংকলিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা, এটি 12তম বিসিএস এসেছে। অমিতকর ছন্দে রচিত এই কাব্যপত্র সংখ্যা 11টি। মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেম প্রকাশ ঘটে কোন সনেটে, মানে তার দেশপ্রেম প্রকাশ ঘটে সনেটে, এটি 10তম বিসিএস এসেছে। বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, এটি 29তম বিসিএস এসেছে। তার রচিত নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি, মায়াকান্না ইত্যাদি।